দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 4 মাস পর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দেবব্রত মিত্র। জানা যায়, দেবব্রত মিত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে এসে দায়িত্বভার গ্রহণ করলেন। সেখানে নতুন উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পঙ্কজ কুণ্ডু সহ অন্যান্য অধ্যাপকরা। নতুন উপাচার্যকে সংবর্ধনা দেন রেজিস্ট্রার পঙ্কজ কুণ্ডু সহ অন্যান্যরা। দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের যেসব অচলাবস্থা রয়েছে তা খতিয়ে দেখে কাজ করার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, বিগত প্রায় 4 মাস ধরে উপাচার্যহীন অবস্থায় ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছিলেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ কর্মীরা। উপাচার্য না থাকার কারণে বিভিন্ন সেমিস্টারের ফলাফল বন্ধ হয়ে যায়, এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বেতনও পর্যন্ত বন্ধ হয়ে যায়। অবশেষে স্থায়ী উপাচার্য পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। সেই সব সমস্যা মিটবে বলে আশাবাদী পড়ুয়া থেকে সকলে। কোনো বিশ্ববিদ্যালয় শুরুর সময় তার বিরাট কিছু পরিকাঠামো থাকে না। পরিকাঠামো সময়ের সাথে সাথে গড়ে ওঠে এবং শিক্ষার যে বিস্তার ঘটে এক একটা জেলায় বা এক একটা স্থানে, মানুষের দাবির সাথে সাথে, মানুষের চাহিদার সাথে সাথে পরিকাঠামোরও বৃদ্ধি ঘটে। সেক্ষেত্রে আমি আশা করছি যে আমাদের রাজ্য সরকার এই বিশ্ববিদ্যালয় যেহেতু 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে, রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবেন এই বিশ্ববিদ্যালয়কে পরিকাঠামোর মান উন্নয়ন করবার জন্য। এবং আজকে আমি দায়িত্ব গ্রহণ করেছি, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ স্বরূপ যে এই বিশ্ববিদ্যালয় যাতে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সেটা আগামী দিনে নিশ্চয়ই বালুরঘাট তথা পুরো দক্ষিণ দিনাজপুর এবং এর বিস্তৃতি আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। উপাচার্য নিয়োগে রাজ্য বনাম রাজ্যপাল এই একটা টানা পড়েন, তার মধ্যে আপনি আজকে জয়েন করলেন, বিষয়টি কীভাবে দেখছেন? আমি কোনো টানাপোড়েন দেখি না, এটা কোনো টানাপোড়েনের বিষয় নয়। আমি আশা করছি যে আমি যেমন মাননীয় আচার্যের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছি, তেমনি উচ্চশিক্ষা দপ্তরও আমাকে পূর্ণ সহযোগিতা করবে। কারণ শিক্ষার বিস্তার সবাই চায়, শিক্ষাক্ষেত্রে একটা ভালো সুস্থ পরিবেশ বজায় থাকুক, মানুষ শিক্ষায় শিক্ষিত হোক, উচ্চশিক্ষায় আরও বেশি বেশি করে মানুষ শিক্ষিত হোক, এটা সব সরকারই চায়। এবং আমার ধারণা যে এটা কোনো সংঘাতের আবহাওয়া আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি না, এবং সেভাবে আমি কাউকে কারোর পক্ষে বিপক্ষে কিছু বলার মতন অবস্থায়ও নেই। আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেমন চ্যান্সেলরের একটা ভূমিকা আছে, তেমনি রাজ্য সরকারেরও একটা ভূমিকা আছে, কারণ এগুলো সমস্তটাই রাজ্য সরকারের স্টেট ইউনিভার্সিটি বা রাজ্য সরকারের পোষিত বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে। যদিও বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন অটোনমাস বডি, কিন্তু সরকার পোষিত কথাটা যেহেতু আছে, সেহেতু এটা রাজ্য সরকারের যে অনুদান, রাজ্য সরকারের যে আর্থিক আনুকূল্য এবং সর্বপ্রকারের যে সাহায্য এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য শুরুতে যেটা ছিল, সেটা আগামী দিনেও বলবৎ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা স্তরে নিয়ে যাওয়ার জন্য সবারই সচেষ্ট ভূমিকা থাকবে। সেক্ষেত্রে এই অঞ্চলের যারা মানুষ, তারা বিশেষ করে বালুরঘাট শহর একটা সংস্কৃতির পীঠস্থান। দেশ বিভাগের আগে থেকেই বালুরঘাট শহরের কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটা উত্তরবঙ্গের মানুষের মননে গ্রথিত এবং কথিত আছে। এবং আমার মনে হয় যে বালুরঘাট শহরের এই বুকে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আগামী দিনে খ্যাতির শিরোনামে পৌঁছাতে সমর্থ হবে।